প্রাচীনকাল থেকেই প্রাচুর্যের অপর নাম স্বর্ণ। একে বলা হয় অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় দুই পর্যায়ে স্বর্ণ জমিয়ে রাখার প্রবণতা দেখা যায়, কারণ এটি এমন এক বিনিয়োগ যাতে বড় ধরনের লোকসানের আশঙ্কা থাকে না। অর্থনীতির দুর্দিনে মানুষ স্বর্ণ কেনার দিকে ঝুঁকে পড়ে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও স্বর্ণ দীর্ঘদিন ধরেই মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি ও বিশ্ববাজারে চলমান অস্থিরতা স্থানীয় বাজারেও প্রভাব ফেলতে শুরু করেছে। যদিও গত 2 দিনে বিশ্ববাজারে স্বর্ণের দামের দরপতন শুরু হয়েছে, এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার ভরিতে 10,474 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,93,809 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বুধবার থেকে এই নতুন দাম কার্যকর হয়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,85,003 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,58,572 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,31,628 টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে 22 ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে 4,246 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 4,047 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 3,476 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 2,601 টাকায়। কয়েক বছর আগেও স্বর্ণের প্রতি ভরি ছিল 50 থেকে 60,000 টাকার মধ্যে। তবে এরপরই সোনার দাম বাড়তে বাড়তে আকাশচুম্বী হয়ে যায়। চলতি মাসেই প্রতি ভরি সোনার দাম 2 লাখ টাকা ছাড়িয়ে যায়। এ অবস্থায় বিক্রিও অনেক কমে। তবে মঙ্গলবার বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারেও সোনার দামে বড় পতন হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটির অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান ও বাজুস সহসভাপতি মাসুদুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক শাটডাউনই বর্তমানে স্বর্ণের বাজারের অস্থিরতার অন্যতম বড় কারণ। আমেরিকার শাটডাউনের কারণে রিজার্ভ ব্যাংকগুলো ডলারের বদলে স্বর্ণ কিনতে শুরু করে। এই কারণে স্বর্ণের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছিল। তিনি বলেন, তবে এরপরই হঠাৎ করে বিশ্ববাজারে বড় পতন হয়েছে। এর মূল কারণ হচ্ছে যেসব বড় বড় প্রতিষ্ঠান এক্সচেঞ্জ ট্রেড ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করেছিল তারা মুনাফা তুলে নিচ্ছে। স্বর্ণের দামে ঊর্ধ্বগতির এই ধারা কবে থামবে জানতে চাইলে তিনি বলেন, বিশ্বে চলমান অস্থিরতা থামলে স্বর্ণের বিশ্ববাজারের অস্থিরতাও কমে আসবে, যার প্রভাব দেশেও পড়বে। তবে আগের মতো 1 লাখ বা 1.5 লাখ টাকার পর্যায়ে আর নামবে না, বরং এমন এক ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে যেখানে মানুষ কেনাকাটা করতে পারবে। বর্তমান অস্থিরতা স্বর্ণ ক্রেতাদের জন্য তেমন ঝুঁকি তৈরি করবে না বলেও মনে করেন বাজুসের এই কর্মকর্তা। তামান্না মিনহাজ, আমার দেশ।